বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি রে এতক্ষণ লাগতেছে এই কামটা করতে? ভাই করতেছে, তাড়াতাড়ি কর। স্বর্ণের গয়না মোট কয় ভরি আসছে? 20 ভরি 22 ক্যারেটে। আর ওই যে ডায়মন্ডের সেটের আছে ওটা আলাদা। ডায়মন্ডের কাটিং ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর হীরা সেটটা ভাই এই 10 মিনিটে ভাই চলে বলবো। 2 নম্বরে করবে না? হ্যাঁ ভাই সব ঠিক আছে। আরে না, আর কোনো উপায় নাই, এখনই সুযোগ। তুমি কি আমার কথা বুঝতেছো না? তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বাসা থেকে অলরেডি বের হয়ে আসছি। এখন কি মানে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি আসতেছি। না আইলেন সকালবেলা, কি কামটা করছেন আপনার এই জায়গায়? চাচা আসসালামু আলাইকুম। জি চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? শরীরে ভালো? আব্বার সাথে কথা বলবেন? আব্বা আছে, আপনি একটু লাইনে থাকেন, আমি দিতেছি। আব্বা ওই হ্যাঁ খুশির শ্বশুর কথা বলবে। আচ্ছা ঠিক আছে, যাও। জি বিআর সাহেব আসসালামু আলাইকুম। কি ব্যাপার এই সময় ফোন করলেন, কোনো সমস্যা? কয়জন? আরে 20-30 জন। এটা কোনো সমস্যা নাকি? হ্যাঁ শোনেন, আপনি পারলে 50 জন বেশি নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। জামশেদ প্রামাণিকের একমাত্র মেয়ের বিয়ে, 7 গান না জানলে কোনো কথা হইলো? জানবে, দেখবে, শুনবে, কথা বলবে। হ্যাঁ ঠিক সময় মতো আসেন। খুশি? ঠিক আছে। হ্যাঁ জি, না না কিছু না, আপনারা না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। জি আসসালামু আলাইকুম। কি খুশি পলাইছে?
বারবার মানা করছিলাম আপনারা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, দিল না বিশ্বাসের মর্যাদা। আপা খুশি যেদিন বলছিল যে আব্বা আমি আপনার অবদ্ধ হব না, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো, ওই দিন আমার মনে হয়েছে ও কোনো ঝামেলা করব। শেষ, সব শেষ, মান সম্মান ভরসা সব ধ্বংস করে দিল। আব্বা চুপ করে থাইকেন না, কথা কন। প্রামাণিক বাড়ির মেয়ে বিয়ের আসর থেকে পালাইছে, ছি! মানুষের মুখ দেখা মুখ এমনি, বরপক্ষ আপনি কি জবাব দিবেন? ভাইজান, বাস স্ট্যান্ড ফেরিঘাট সব জায়গায় খুঁজে আসছি, খুশিরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর ও যে এলাকা থেকে বাইরে হয়েছে এটাও কেউ বলতে পারতেছে না। আমার মনে হয় কি ও এলাকার ভিতরে কোথাও আত্মগোপনে আছে ভাই, এখানে খুঁজলে ওরে পাওয়া যাইব। আব্বা শুনছেন? যা, এলাকার প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজ কর। আজকে রাতের মধ্যেই খুশিরে আমার সামনে হাজির করবে। জীবিত হইলে ভালো, মৃত হইলে আরো ভালো। চল। কি করো? মাগরিব পইরা 2 রাকাত নফল নামাজ পড়লাম, তোর লাগে দোয়া করলাম। তোর একটা চাকরির জন্য কত চেষ্টা, যখনই কোনো ইন্টারভিউ দিছস পোস্ট অফিসে প্রত্যেক দিন গিয়া খোঁজ নিছস, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর মনের আশা যেন পূর্ণ হয়। হ্যাঁ, আজকে ক্যারাম খেলতেছিলাম, হঠাৎ করে ফোন আইলো, আমার বলে চিঠি আইছে। আমি তো সাইকেল নিয়ে ছুটলাম সাথে সাথে, ফোনটাই কইতেছিল আমার চাকরি এবার হয়ে গেছে। সত্যি তাই হইলো, সবই তোমার দোয়া মা। আমার এখন আরেকটা ইচ্ছা আছে। আর কি ইচ্ছা? আমার ছেলের বউয়ের মুখ দেখার। সে আশায় ঘুরে বলি মা, কেন? তোমার ছেলে যারে পছন্দ করতো তার তো আজকে বিয়া। খুশির বিয়া তুমি জানো না? না, খুশির বিয়া বা জানা আটকাইতে পারলি না। তোমার ছেলে একটা মানুষই পছন্দ করতো, সে তো কোনো পাত্তাই দিল না। তোমার আর ছেলের বউ দেখা হইব না মা। আরে খাইতে দাও, খিদে লাগছে। যাও, আইতেছি আমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।
খোঁজ পাইছস? না ভাই, সব জায়গায় খুঁজছে, কোথাও অফার পেলাম না খুঁজে। তুই ঘন্টার মধ্যে হাওয়া হয়ে গেল। ওই নিশ্চয়ই কারো না কারো বাড়িতে লুকাই আছে। তাই হইব ভাইজান, কারণ সব জায়গা তো নতুন করে খুঁজছি, ও এলাকা থেকে কোথাও বাইরে দিতে পারে নাই। হ, যাইবটা কই? কার বাড়িতে যাইব? কার বিয়ার আসর থেকে পালাইছে? একা পালাই নাই, কারোর লগে পালাইছে। কে এটা? কে 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 কে? আব্বা, সব জায়গায় খুঁজছি, খুশির কোন জায়গায় পাই নাই। কি করবো বুঝতেছি না। এলাকার কারোর সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক, কোনো বন্ধু বান্ধব, কারো বাড়ি? খোঁজ নে ভালো করে খোঁজ নে। খুশির সব বান্ধবী বাসায় গেছি, কোনো জায়গা তো পাইলাম না। আব্বা, আমি মাঝে মধ্যে চাহিদার লগে কথা বলতে দেখছি। ওর যদি তুলে লই আহি। আর জাহিদ, নাহিদ, পিয়াল, শ্যামল, মাওলা কিচ্ছু জানি না আমি। তুই যারে পারিস খুঁজে বের কর, যে কোনো জায়গায় যারা সন্দেহ হবে খুঁজে বাইর কর। সব জায়গায় যাবি, তন্ন তন্ন করে খুঁজবি, এলাকার কোন একটা বাড়ি তুই বাদ রাখবি না। ইকবাল, আমি যে করি হোক আজকে রাতের মধ্যে খুশির আমি আমার সামনে দেখতে চাই। নাহলে ইকবাল আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বা। পরশুদিন জয়েন করতে হইব। আমার এক বন্ধুর লগে কথা হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, ওর মেসে থাকার ব্যবস্থা হয়েছে। এতদিন চাকরি ছিল না, এক চিন্তা ছিল, এখন আবার আরেক চিন্তা। তুমি শুধু শুধু চিন্তা করতেছো মা। আমি কি বাচ্চা ছেলে? মনে হইতেছে আমি সুন্দরবন যাইতেছি বাঘের সাথে লড়াই করতে। তুই বুঝবি না বাবা, চিন্তা যে কেন হয়। তোর বাবা যদি বাইচা থাকতো তাহলে তো আমার এত কিছু নিয়ে ভাবতে হইতো না। তুই একলা মানুষ, কয় দিক সামলাবি? এত মন খারাপ করো না মা, এখন আমাদের খুশির সময়। শোনো, ঢাকায় গিয়ে একটু সেটেল হইলেই তোমার কিন্তু নিয়ে যাবো ছোট্ট একটা বাসা ভাড়া করে। ও মা, ছোট্ট বাসায় আমরা থাকবো 3 জন কিভাবে? 3 জন মানে? কেন, আমি, তুই আর তোর বউ। কি যে কও না মা, বউ পর্যন্ত চিন্তা করে ফেলাইছো না? কি ব্যাপার ইকবাল, তুমি এই সময় আমাকে বাড়িতে? এই কি ব্যাপার, ঘর ঢুকতেছো কেন? হ্যাঁ, ঘর ঢুকতেছো কেন? সমস্যা কি? খুশি কই? আর কই রাখছস? খুশি কই মানে? খুশি এখানে থাকবো কেন? সেটা তুই ভালো করে জানোস। আজকে তো খুশির বিয়া, খুশি কেন আসবে এই বাড়িতে? খুশি বিয়ার আসর থেকে পালাইতে চেয়েছি। আপনার পোলার লগে খুশির সম্পর্ক। জাহিদ, খুশি কেছে কুয়ে দে ভাই। একবার যদি খুশিরে পাই রে। ভাইয়া, খুশি এবার তো কোথাও খুঁজে পেলাম না ভাই, সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। কি কস? সব জায়গায় খুঁজছস? হ্যাঁ ভাই। জাহিদ, তাহলে তুই চল। না আমি যাবো কেন? আব্বা যেতে গেছি তোরে, তুই যাবি। ওঠ ওঠ। মা আমি একটু আসতেছি।
আসসালামু আলাইকুম চাচা। চাচা আমি তো কিছুই জানি না, আমি ওদেরকে বলছি যে আমি খুশির ব্যাপারে কিচ্ছু জানি না, তারপর আমার কেন নিয়ে আসলো আমি বুঝতেছি না। তুই কিছুই জানোস না? আরে ভাই আমি কি জানবো, বললাম তো আমি কিছু জানি না। আজকে যে খুশির বিয়া ওটা জানতি না? এটা তো এলাকার সবাই জানে। খুশির সাথে তো যোগাযোগ আছে নাই? খুশিকে তুই পছন্দ করছিস তো, তাই না? পরে ফলো করিস নাই কোনো সময় পিছনে পিছনে? না, আমি নিজে দেখছি আর খুশি পিছ পিছ ঘুরতে। দেখ তাই কি জানি নাম তোর? চাচা জাহিদ। জাহিদ। জাহিদ এলাকায় আমার নাম ডাক আছে, সবাই সম্মান করে। আমার সেই সম্মান যদি কেউ নষ্ট করে আমি কিন্তু খুব খারাপ হয়ে যেত। ওর লাগা তো মিষ্টি মিষ্টি কথা কয়ে কোনো লাভ নেই আব্বা। ওরে 2-4টা মারলে নয় এমনি করে দিব। থাক 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 থাক, এই এদিকে এদিকে আয়, বস। আমার সত্যি কথাটা বল, বল কিছু হবে না। আমার অন্য একটা রূপ আছে, ওটা দেখতে তোর ভালো লাগবে না। আমি সত্যি জানি না, খুশির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি কিচ্ছু বলতে পারবো না খুশি কই আসছে। আপনি বিশ্বাস করেন আমি সত্যি জানি না খুশি কই আসছে। দিব ইকবাল, আমার মনে হয় আসলে কিছু জানে না। তাহলে খুশি যাইব কই? কই যাইব তো আমি এখানে বসে কি করে জানবো? দেখ খুশিকে জানলে পারিস না। স্যার স্যার পান দেবো স্যার? তাড়াতাড়ি বল দিবি কেন তুই আমায়? দে পান দে। আব্বা কথাবার্তা সব শেষ, আয়োজনও ফাইনাল। একবার যদি ওই এলাকায় আত্মীয়তা হয়ে যায় তাহলে আমাদের নেক্সট ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা কিন্তু গত 2বার ইলেকশন হারছি, ওই এলাকায় শুধু ভোট পাই নাই বইলা। সেই জন্যই তো এই ব্যবস্থা। খুশি শ্বশুরের সঙ্গে আমার কথা হয়েছে, বিয়েটা হয়ে গেলে উনি আমার বিয়ে হয়ে গেলে ওই এলাকায় আমার নির্বাচনে জেতার জন্যে উনি লড়াই করবে, থাকবে আমাদের পক্ষে। ওইটা তো করবই, কিন্তু আমি ভাবতাছি মানে যদি আবার নতুন করে কোনো কি মানে কিন্তু যদি করিস জবালা পরিষ্কার বল। খুশি যদি কোনো ঝামেলা করে, ওর তো মতি ঠিক নাই। খুশি যদি কোনো ঝামেলা করে ওগুলো আমি কাইটটা টুকরা টুকরা করে যা নদীর ভাষায় দেব। হ্যাঁ আব্বা, তাই করো। আমারে এখনই কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দাও। তো সাহস কম বড় না, তুই আব্বার মুখের উপরে কথা বলস? যা। আমি তোমাদের কতবার বলছি যে লেখাপড়া শেষ করে আমি বিয়ে করতে চাই, তারপরে তোমরা জোর করে আমার বিয়ে দিতে চাইতেছো। তোমরা আমার একটুও ভালোবাসো না, তাই না? বেশি বুঝতে রয়ে গেছিস না? আব্বা যেটা বলছে ওইটাই ফাইনাল। শুধু এই বাড়িতে না, এই এলাকায় আব্বার মুখের উপরে কোনো কথা হবে না আর। এখন যা যা। বুঝলাম না, ওই বিয়ে করতে চায় না কে? ওর কি কারোর সাথে রিলেশন আছে নাকি?
খুব তাড়াতাড়ি বিয়েটার বন্দোবস্ত কর। ঠিক আছে আব্বা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল্লাহ আমার জাহিদের আশা একে একে পূরণ করে দিতেছে। আইজি জাহিদ চাকরি পাইলো, আর আইছি তুমি আমাকে বাড়িতে। আমি অবশ্য মনে মনে ভাবতাম একদিন খুশি ঠিকই জাহিদের কাছে ছুটতে আইব, কিন্তু বিয়ার আসর থেকে যে পলায় আইব এটা কোনোদিন ভাবি নাই। আমার আর কোনো উপায় ছিল না। আমি এই বিয়েটা করতে চাই নাই, আব্বা জোর করে আমারে। তারপরও বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না। পরিবারের দোয়া না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা। আমার জাহিদ তোমার অনেক পছন্দ করে। যেদিন এই কলেজে তোমার সাথে দেখা হয় আমার কাছে এসে কত গল্প, অবাক হইতেছ না? আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী, আমার পরে বোধ হয় তুমি। আমি মায়ের মনে কখনো মিথ্যা আশা জাগে না রে মা। আমি জাহিদের চোখে সত্যিটা দেখছি, তোমার সে অনেক ভালোবাসে। আমি কতদিন তারে বলছি চল যাই খুশির বাবার কাছে, ও সাহস পায় নাই। তুমি বোধহয় অনেকক্ষণ কিছু খাও নাই মা, তোমার মুখটা শুকায় কাঠ হয়ে গেছে। আমি তোমার জন্য একটু খাওয়ানো লয়ে আসি। না না আন্টি, আমি কিছু খাবো না। তাছাড়া ভয় তো একটু আছেই। তোমার ভাই আমাকে বাড়িতে তোমারে খুঁজে গেছে, আবার যদি আসে সে যদি তোমারে। আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আপনাদের নিয়ে। আমি এখানে আইসা তো আপনাদের একটা বিপদে ফেলে দিলাম। কোনোই বিপদ হইব না। আমার জাহিদ কোনোদিনও কারো ক্ষতি চায় নাই, আল্লাহ তার কোনো ক্ষতি হইতে দিব না। তুমি বউ, আমি তোমার জন্য একটু খাওয়ার নিয়ে আসি। মা, খুশি নাকি বিয়ের আসর থেকে সত্যি সত্যি পালাইছে। আমি তো ইকবালের কথা বিশ্বাসই করি নাই। আমি জানি। তুমি কিভাবে জানো? ইকবাল, এই নিচে ঘোরা করি খোঁজ দেখে। বুঝলাম না ব্যাপারটা কি, নিচে হাঁটাহাঁটি করিস, খবর কি? আমাদের মান সম্মান আর কিছু এলো না আব্বা। ইলেকশন করার আশাও শেষ। এর মধ্যে এলাকার লোকজন সব চাই না গেছে। এখন যদি খুশির পাওয়া না যায় তাইলে বরের বাড়ির লোকজন আমার বারবার ফোন দিতেছে, আমি লজ্জায় ফোনটাও ধরতে পারতেছি না। তোর সব ফোন বন্ধ করে রুমে গিয়ে ঘুমাই। ঘুমাই, আমার এতগুলো লোকজন আছে কি করতে? সবাই বল ঘুমাইতে বল। এলাকায় কি জামশেদ প্রামাণিকের কি ক্ষমতা কমে গেল? ক্ষমতা কি কমে গেল? পাওয়ার নাই, দুই সাইডে ভাড়া দে না। আকাশে পাতালে যেখানে থাকুক খুশিরে আজকে আমার সামনে চাই। মানে বাবা, আমি বলতে যেতেছি যে আমার কেন যেন মনে হয় খুশি এলাকার মধ্যে নাই। যদি থাকতো তাহলে তোর পাওয়া যেত। পরে যদি একবার পাই আব্বা, আমি। ঠিক আছে, তুই এক কাজ কর, রুমে গিয়ে ঘুমা, আমি দেখতেছি। আব্বা আব্বা আপনি শান্ত হন, আমি দেখতেছি আব্বা।
আন্দাজে মিথ্যা বলতেছিস তুই। মিথ্যা না সত্যি একটু পরেই তো দেখতে পাবা। প্রত্যেকটা দিন ওইখানে সাইকেল নিয়ে দাঁড়াই থাকে, যেদিন তুমি থাকো না দৌড় দেয় একটা। মানে আমার জন্য তারা থাকে? তার বলতেছি দেখো, বলতে না বলতে এসে পড়ছে। কি ব্যাপার জাহিদ ভাই? আল্লাহ 30টা দিন এখানে আসলেই কি আপনার সাইকেলের চেইন নষ্ট হয়, নাকি কাউরে দেখায় দেখায় ইচ্ছা করে নষ্ট করেন? আরে তুমি নিয়ে আসলে কেন? বেচারার মুখে কালি লাগছে, তুমি একটু উন্নাটা দিয়ে মুছা দিতে। খাওয়া দাওয়া কাজ নেই আমার। খুশি হইতো। এত খুশি হওয়ার দরকার নেই। কি ব্যাপার, একা একা হাসছো কেন? পুরনো স্মৃতি মনে পড়ছে? কি ব্যাপার, তুমি ঘর থেকে বের হয়েছো কেন? তাড়াতাড়ি ঘরে যাও। আরে পাগল নাকি? কেউ দেখে ফেললে কি হবে বুঝতেছো? তুমি বিপদে পড়বো, আমরা বিপদে পড়বো। ভয় পাও? তোমাদের তো সবাই ভয় পায়। আমাদেরকে না, বলো আমার বাবাকে। ওই একই কথা। তোমার নাকি চাকরি হয়ে গেছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ তাইলে? আমার তো কোনো পিছু টান নেই। ছিল না কখনো? তুমি পালাইছো কেন? বিয়ে করবো না এটা বললেই হইতো। অনেকবার বলছি, কেউ আমার কথা শুনে নাই। আব্বা জোর করে আমার বিয়ে এখানে দিতে চাইছে, কারণ এখানে বিয়ে হইলে তার ভোট বাড়বে, সমর্থন বাড়বে। অবশ্য এইটা পালানোর দ্বিতীয় কারণ। আর প্রথম কারণ? একজনকে পছন্দ করতাম। ও, প্রেমের টানে ঘর ছাড়া। কে সে? নিতে আসে নাই যে? বিয়ের আসর থেকে পালাইছি শুনে মোবাইল বন্ধ করে রাখছে। ওরে বাপরে, তাহলে তো গভীর প্রেম মনে হচ্ছে। আরে ধুর, বাড়ি থেকে রাগের মাথায় পালায় কি করব, কোথায় যাব বুঝতে পারতেছিলাম না। ফেসবুকে পরিচয়, এর জন্য ওকে কল দেই। আমার কথা শুনে সে তো অবাক। ভাবছিলাম তার কাছে একটু হেল্প পাবো, কিন্তু হেল্প পেলাম তোমার কাছে। মানুষের জীবনের কিছু উপলব্ধি অনেক দেরিতে করে। তার মানে বলতে চাইতেছো ভালো লাগে ছিল না? আসলে আব্বা আর ভাইয়ের অতিরিক্ত শাসনে মাঝে মাঝে মনে হতো তারা যেটা বারণ করছে সেটাই বেশি বেশি করে করি। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে ফেসবুকে তার সাথে আমার পরিচয়। ও, তার মানে পরিবারের বন্ধু জীবন মনে হয়েছে, আর বাইরের রঙিন জীবনটা স্বাধীন মনে হয়েছে, তাই না? তুমি তো এখন অনেক কথা বলতে পারো, আগে তো অনেক চুপচাপ ছিল, এত কথা বলতেই পারত না। কি লজ্জা পেতা? মার শাড়িতে তোমাকে বেশ মানাইছে, সুন্দর লাগতেছে। আর বিয়ের পোশাকে সুন্দর লাগে নাই?
ইকবাল বাবা, তুমি আবার? চাচি, খুশির আবার খুঁজতে বেরিয়েছি। আমাকে বংশে এমন ঘটনা কখনো ঘটে নাই। মান সম্মানের ব্যাপার আপনি তো বুঝিনি সব কিছু। আব্বা চিন্তা করতেছে খুব, এর মধ্যে শরীরটা ভালো না, বুঝছেন না? মানে বন্যা যদি কোনো ক্ষতিমতি হয়, টেনশন চাচ্ছি। হ্যাঁ, এটা ঠিকই, খুশি কাজটা ভালো করে নাই। বোকা মাইয়া না কোন চাচি, একটু যাইতে একটু ঢাকা যাবো। কেন যাইদ না একটু আগেই তোমাকে বাড়ি থেকে আইলো? না, ওর লোক একটু কথা কইতাম। খুশির লোক তো ওর একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দেখা গেছে যে জাহিদ ভয় হয়তো নাও কইতে পারে, ভয় পাওয়ার তো কিছু নাই, আমিও তো ওর ভাই, তাই না? ভাই তো, ভাইয়ের মন তো একমাত্র বোন, যদি কোনো কিছু হয়ে যায় আমি তো মানতে পারবো না চাচি, খারাপ লাগতেছে আর কি। তুমি চিন্তা করো না, আমি যাই যে কমুনে যে ইকবাল আসছিল। জাহিদ এই টাইমে বাড়িতে নাই কে চাচি? আরে ধ্যাৎ, কে বলছে তোমাকে এইসব কথা? তাহলে সব কথা মিথ্যা? পেছনের সত্য মিথ্যা ধরে লাভ নেই, বর্তমানটাই বাস্তব। আমি জানি আমাকে তুমি পছন্দ করতে, আর আমারে দেখার জন্য প্রত্যেক দিন কলেজের রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়ায় থাকতা। আরে সাইকেলের চেন পড়ে যেত তাই। সাইকেলের চেন সবসময় এক জায়গায় পড়ে যেত কেন? সেটা তো আমি বলতে পারবো না, তুমি গিয়ে সাইকেলটা জিজ্ঞেস করো। কথা ঘুরাইতেছো। আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করতেছে। কি? কেউ যদি একটু সাহস নিয়ে তার মনের কথাগুলো আমার সামনে বলতো, তাইলে হয়তো এরকম একটা বাস্তবতায় আমাদের দাঁড়াইতে হতো না। তোমাকে একটা কথা বলি। এর আগে তো কখনো অনুমতিও চাও নাই, যেহেতু অনুমতি চাইছো বলো, আমি তোমার সব কথা শুনতে চাই। তুমি বাড়িতে ফিরে যাও। তুমি এইটা বলবা তো আমি ভাবতেও পারি নাই। আমি ভাবছিলাম এমন কোনো কথা বলবা যেটা তুমি আগে বলতে চেয়েও বলো নাই। আসলে আমরা মানুষরা খুবই অদ্ভুত প্রকৃতির। যে পাশে থাকতে চেয়েছিল তার দূরত্ব বেড়ে গেছে, আর যার কাছে থাকার কথা ছিল সে দূরে সরে গেছে। কে পাশে থাকতে চাইছিল? তুমি? তোরা এখানে আবার ইকবাল আইছে? হায় হায়, সর্বনাশ, ভাই আবার আইছে, এখন কি হইব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মা, তুমি ওরে নিয়ে ওইদিকে যাও। ওইদিকে যাও। আসো আসো। ইকবাল, ইকবাল, ইকবাল। কিসে কিসে? কাটা ঢুকতে। আরে কিভাবে দেখি তো, কোথায়? এই যে যেখানে লাগছে না। কই দেখতেছি না কিছুই। এই যে এইদিকে হবে মনে হয়। আরে কই?
একটু দেখলাম তুমি আমার জন্য কেমন ব্যাকুল হও। তুমি সত্যি আমাকে অনেক পছন্দ করো, অথচ আমি কি বোকা, এতদিন বুঝিই নাই। এতদিন তোমারে আমি যেভাবে দেখছি তার চেয়ে গত কয়েক ঘন্টা তোমাকে যেইভাবে পাশে পেলাম সেটা আমার জীবনের বিশাল একটা অধ্যায় জাহিদ। এখন আমি যে তোমাকে কি হলো, আসো। জাহিদ, আমরা এই রাস্তায় আসলাম কেন? এটা তো গ্রাম থেকে বের হওয়ার রাস্তা না, এটা তো আমাদের বাড়ির রাস্তা। তোমারে বলছিলাম না তোমার সব থেকে নিরাপদ জায়গায় দিয়ে আসবো। মানে একজন মানুষের জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো তার নিজের বাড়ি, আপন মানুষ, প্রাণের মানুষ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার ভাই যদি আমাদের দুইজনের একসাথে দেখে তাইলে একদম মাইরাই ফেলবে। মাইরা ফেলুক, দুজন একসাথে মরে গেলাম, সমস্যা কি? দেখো তুমি বুঝতেছো না, আমি আব্বারে খুব ভালো মতো চিনি, সে আমারে দেখার সাথে সাথে মাইরা ফেলবে। দেখো জাহিদ, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আর একটা কাজ করো, আমার একটু গ্রাম থেকে বাইর করে দাও। ভয় পায় না তো, আমি তোমার বাবার সাথে কথা বলবো, উনি জ্ঞানী মানুষ, বোঝায় বললে বুঝবে। তুমি কিছুই করতে পারবা না। আরে ওরা তো তোমার কথা বলার সুযোগই দিবে না, ওরা মনে করবে তুমি আমারে নিয়ে পালাইতে চাইছো। মনে করলে করুক, আসো। দেখো নিজের উপরে এই বিপদটা টাইনা আইনো না, তুমি যেভাবে হোক আমার গ্রাম থেকে বের করার ব্যবস্থা করে দাও, বাকিটা আমি নিজের ব্যবস্থা নিজে করে নিব। দেখো খুশি, সমস্যা থেকে পালাই বেড়ানোটা কোনো সমাধান না, সমস্যার মুখোমুখি হয়ে একটা উপায় বের করে বুদ্ধিমানের কাজ। না না, আমি বাড়ি যেতে পারবো না, আমার সত্যি অনেক ভয় করতেছে। আসলে সত্যি কথা হইলো, আমি তোমার যতটা পছন্দ করি তুমি আমার ততটা পছন্দ করো না, এই জন্য আমার বিশ্বাস করতে পারতেছো না। এটা অবশ্য তোমার নিজস্ব ব্যাপার, তুমি যার আশায় বাড়ি থেকে বাইরেছো তার কাছ তো যাইতে পারতেছো না, আবার গ্রাম থেকে পালায় যে কোথাও যাবা সেই উপায়ও নাই। এই অবস্থায় আমি তোমার ফালাই দিতে পারি না। আমার উপর বিশ্বাস রাখতে পারো? পারি, কিন্তু তাহলে আমার হাতটা ধরো। আব্বা, আপনি আমারে জোর করে বিয়ে দিতেছিলেন, সেজন্য আমি। আব্বা, সব দোষ আমার, জাহিদের কোনো দোষ নাই। তাহলে তো আমার মেয়ের বিচার আগে করতে হয়। সন্তান ভুল করছে, তাই বলে কি বাবা হয়ে আপনিও ভুল করবেন চাচা? কি বলতে চাও তুমি? না মানে চাচা, সন্তানই তো বাবা মার কাছে সবকিছু। আপনার রাগ বলেন, সম্মান বলেন, অভিমান বলেন, যত যাই হোক, যদি সন্তানই না থাকে তাহলে তো আপনার কিছুই থাকলো না। যে সন্তান বংশের মান সম্মান রক্ষা করে না, বাপের মান সম্মান রক্ষা করে না, তার এই দুনিয়া না থাকাই ভালো। এই তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তুমি তো কালকে আমার মেয়েকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিলে। আব্বা, এখন আমি ক্লিয়ার, খুশি কাল লেগা বিয়ের আসর দিকে ভাগছিল। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না।
আমি জানি পরিবারের মান সম্মান অনেক বড় একটা বিষয়। অবশ্য কালকে রাতেই আপনাকে ব্যাপারটা জানানো দরকার ছিল, কিন্তু আপনার মেয়ের তো একটা মতামত আছে, স্বাধীনতা আছে। চাচা, আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ, আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, আমাকে গুলি করতে পারেন, আপনার মেয়েকে গুলি করতে পারেন, কিন্তু তাতে তো আপনারই ক্ষতি হবে, আপনার বুকটা খালি হবে। চাচা, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে ইকবাল, তোমার কি মনে হয় আমি খুব ভয়ঙ্কর মানুষ, রাগী মানুষ, খারাপ মানুষ? এলাকার সব লোক আমাকে সম্মান করে, হ্যাঁ ভয় পায়। আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারে না। তুমি আমার মেয়েকে নিয়ে যে দুঃসাহস দেখালে, তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার মেয়ে তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় এতে আমার সম্মান বেড়েছে? তুমি ওকে লুকিয়ে রেখেছিলে, এই এলাকার মানুষ সব জানে। এখন আমি ওকে কার কাছে বিয়ে দেবো? কে ওকে বিয়ে করবে? এই শুধু মাপ করলে মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ, তাই হবে? এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? মানে করতাম, এখনো করি। খুশি, তুই জাহিদকে পছন্দ করিস তাই না? বাবা, মানে আব্বা কি করতেছে না বিশপ? ও দুইজন রে। চুপ, একদম চুপ। আমার মেয়েটার আজ বিয়ে হওয়ার কথা ছিল। সারা এলাকার মানুষ জানে দাওয়াত টাওয়াত সব হয়ে গেছে। এখন আর ভেবে কি লাভ? আমার মেয়ের বিয়ে আজকেই হবে, এই প্যান্ডেলেই হবে। এই তোমরা যাও, সমস্ত ব্যবস্থা করো। তুই ভিতরে গিয়ে সাজগোজ কর, আর তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, খুশি আর জাহিদের বিয়ে আমি দেবো এই একই প্যান্ডেলে। এই যাও, আয়োজন করো, যাও যাও যাও, দাঁড়িয়ে করো, যাও আয়োজন করো। ইকবাল চল, ভিতরে আয়োজন করতে হবে, চল চল, আয় আয়। মানে এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। তুমি বিয়েতে রাজি হইলে কেন? বাবার ভয়ে? তুমি না আমাকে পছন্দ করতে না? আমি আপনাকে পছন্দ করতাম না ঠিকই, কিন্তু কেউ একজন আমাকে বলেছিল তার উপর বিশ্বাস রাখতে। আমি আমার প্রাণের মানুষটার উপর বিশ্বাস রেখেছি। বাহ, আমার খুশিতে তো খুব খুশি খুশি লাগতেছে। এই তুই যাতে দেখি আমার এই কোটিটা নিয়ে দেখ কোথায় আছে। বাহ, ইকবাল
আব্বা কিরে সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিকঠাক। তোর বোনের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, কার বোন দেখতে হইব না? চল। আব্বা, আব্বা দরজা বন্ধ করতেছেন কেন? আব্বা, আব্বা, ইকবাল ভাই, আব্বা, দরজা আটকেছো কেন তোমরা? দরজা খুলো। কিচ্ছু হয় নাই, চুপচাপ বসে থাক, যখন দরকার হবো তখন খুলুম। ইকবাল ভাই দরজা খুলো, তোমরা এমন করতেছো কেন? সাইডের ফোন দিতে হবে। আমার মোবাইল, ও আব্বা, 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 আমার দরজা খুলো। আব্বা, কেন এমন করতেছো আমার সাথে? দরজা খুলো, দরজা খুলো। সুইচ অফ কর। দরকার সিম ভাড়া দে। যাই দেখে করছিস। কি কস জামশেদ মিয়া তোর লগে মায়া বিয়া দিব? তাইলে আর কি কইতাছি, সব রেডি, তোমার সাথে কথা কইবো তারা। আমার ভয় লাগতেছে। মা তুমি এত চিন্তা করো না তো, তাড়াতাড়ি আলমার থেকে টাকা দাও, আর বিয়ার সাথে বাজার করতে হইব না, বাজারে যাবো, টাকা আনো। ও আনতেছে। যাও। কি ব্যাপার তোমরা এখানে? আমার বোনের বিয়ার স্বপ্ন তোর? আমার বোনের বিয়া করার কত শখ ফকিনীর বাচ্চার। যাক, এতক্ষণে সব ঠিকঠাক মতো শেষ হইল। শান্তি। আব্বা, খুশির যে বিয়ে করতে চাইছিল ওনাদের খবর দিছি, সম্ভবত বরযাত্রী চলে আসবো। আপনার ইচ্ছা তো পূরণ হতে যেতেছে। ভালো কথা আব্বা, আপনি যে তখন চাহিদার সাথে খুশির বিয়ে দিতে রাজি হয়েছিলেন, মানে এই যে পলিটিক্সটা খেললেন আপনি, কেমনে মাথায় এলো আপনার? রাজনীতি না অনেকটা ওই দাবা খেলার মতো। তোমার চালটা যেন প্রতিপক্ষ আগে থেকে বুঝতে না পারে, আর পুরোটাই পরিকল্পনা মাথার মধ্যে, ঠান্ডা মাথায়। আপনি আসলে একটা জটিল পলিটিশিয়ান।